নমস্কার, আপনাদেরকে স্বাগত জলসাগর অনুষ্ঠানে। আর আপনারা জানেন ফ্রেন্ডস টিভির পর্দায় অতি প্রিয় অনুষ্ঠান জলসাগর। আর জলসাঘর নিয়ে রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানটা একদম অন্যরকম ভাবে সাজিয়েছি। আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিক্ষককে। আগে তার সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম মনোজিৎ মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কেষ্টপুর থেকে। আপনার প্রতিষ্ঠানের নাম? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মনোজিৎ আর্ট সেন্টার। বাহ। আর এই মনোজিৎ আর্ট সেন্টারে প্রতি বছর একটা বাৎসরিক পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষার যারা উত্তীর্ণ হয় এবং যারা উত্তীর্ণ হওয়ার পর আমাদের পুরস্কার দেয়া হয়, সেই পুরস্কারটা আজকে জলসাগর অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে ফ্রেন্ডস টিভির পর্দায়। সেই সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে। তো প্রথমেই বলবো দাদা, এই যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন? আমার এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল 2006 সাল থেকে। তখন থেকে শুরু হয়ে আজ অবধি আমার এই প্রতিষ্ঠানটা চলছে। বর্তমানে কতজন স্টুডেন্টকে আপনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন? আমার এই প্রতিষ্ঠানে প্রচুর ছাত্রছাত্রী আছে। শুধু আমার ছাত্রছাত্রী নয়, আমার যারা এখান থেকে বেরিয়ে পাস করেছেন যেসব স্টুডেন্টরা, তারাও আজ শিক্ষক, তাদেরও অনেক স্টুডেন্ট আছে। যার ফলে হচ্ছে আমার এই প্রতিষ্ঠানে প্রায় 200 থেকে 250 জন স্টুডেন্ট আছে। বাহ। আর এই সমস্ত স্টুডেন্টদের নিয়ে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশন চলে। হ্যাঁ, আমার নানা রকম প্রতিযোগিতা চলে, আমার নানা রকম অনুষ্ঠানে যোগদান চলে, এছাড়া সোশ্যাল ওয়ার্কিং কাজও চলে আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে। আর আমি প্রথমেই জানাই ধন্যবাদ এই ফ্রেন্ডস টিভি চ্যানেলকে, কারণ ওনারা আমার যে একটা এত বড় অনুষ্ঠানকে চালিয়ে নেওয়ার জন্য আগামী দিনে যাতে আরও বাচ্চারা হচ্ছে আরও উৎসাহিত হয়, পরীক্ষার মাধ্যম দিয়ে তাদেরকে যেভাবে সংবর্ধনা দিচ্ছে, তার জন্য আমি খুবই খুশি। আমরা এবার পরিচয় করে নেব যে আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত হয়েছে তাদের সাথে। তোমার নাম? নমস্কার, আমার নাম আদ্রিক বিশ্বাস। আমি ক্লাস 5-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কেষ্টপুরে। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? আমি এই 1-1.5 বছর ধরে। বাহ। আর তোমার আঁকা করতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম? নমস্কার, আমার নাম সুমিত্রা সামন্তর। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। তোমার বাড়ি কোথায়? নিউ আদেশমণি মিনা মার্কেট। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? এই 1 বছর 1.5 বছর। আর এই যে আঁকা শেখো, কেমন লাগে তোমার? ভাল লাগে। আমরা চলে যাব পরবর্তী স্টুডেন্টের কাছে। তোমার নাম? নমস্কার, আমার নাম হলো পার্থ বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নিউটন পাওয়ার হাউস। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। আর ছোট বন্ধুর কাছে জানতে চাইবো তোমার আঁকা করতে কেমন লাগে? আমার ভালো লাগে। বাহ। চলে যাব পরবর্তী শিল্পী বন্ধুর কাছে। তোমার নাম? নমস্কার, আমার নাম ঐশী চৌধুরী। বাহ, ঐশী অনেকটা বড়। ঐশী, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12-এ পড়ি। বাহ। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? আমি গত 7 বছর ধরে স্যারের কাছে আঁকা শিখছি। মনোজিৎ আর্ট সেন্টারে 7 বছর ধরে শিখছো? হ্যাঁ। বাহ। আর তোমার আঁকতে কেমন লাগে? আমার আঁকতে খুবই ভালো লাগে। বাহ। আমরা চলে যাব পরবর্তী স্টুডেন্টের কাছে। তোমার নাম? আমার নাম বিজয় মজুমদার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4-এ পড়ি। বাহ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 9 নম্বর জগৎপুর। বাহ। তোমার কেমন লাগে? আবার শিখতে আমাকে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। বাহ। আমরা বেশ কয়েকজন স্টুডেন্টকে পেয়েছি, তাদের সাথে কথা বললাম। স্যার, এরা কি প্রত্যেকেই এবছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে? হ্যাঁ, এরা প্রত্যেকেই এই বছর উত্তীর্ণ হয়েছে এবং ভালোভাবে হচ্ছে পরীক্ষায় মার্কস পেয়েছে। যেটা আমার হচ্ছে এই বছরে প্রতি বছরই আমি একটা অনুষ্ঠান করে থাকি, যেটা পুরস্কার মাধ্যমে। কিন্তু এই বছর আমার খুব ভালো লেগেছে যে ফ্রেন্ডস চ্যানেলকে আমি সাথে পেয়েছি এবং এনারা যেভাবে উৎসাহিত করছে, তাতে আমার খুবই ভালো লেগেছে। আমাদের ভালো লাগছে যে আপনাদেরকে সঙ্গে পেয়েছি, এত এত প্রতিভা একসাথে আমরা পেয়েছি। আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আজকের এই শুভ দিনে, যেখানে স্টুডেন্টরা
তাদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তারা আমাদের এখান থেকে সার্টিফিকেট এবং মেমেন্টো পাবে। সার্টিফিকেট, মেমেন্টো, তার পাশাপাশি রয়েছে মেডেল। তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, আর রয়েছে মেডেল। ছোট্ট বন্ধু, তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে মেমেন্টো, আর তোমার জন্য রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। স্যারকে অনুরোধ করবো ওদেরকে দেওয়ার জন্য সার্টিফিকেট। আমরা আজকের শিল্পী বন্ধুদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুদের জন্য। আমরা পেয়ে গেছি আরো কজন শিল্পী বন্ধুকে, আমাদের অঙ্কন শিল্পী বন্ধু। আসুন দর্শক বন্ধুরা, আমরা তাদের সাথে একটু পরিচয় করে দিই। কি নাম তোমার? শ্রীপর্ণা হালদার, শিপর্ণা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, তোমার বাড়ি কোথায়? মৃধা মার্কেট। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? আমি বিগত 3 বছর ধরে। আর তোমার আঁকা শিখতে কেমন লাগে? খুবই ভালো। বাহ। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। পরবর্তী বন্ধুর কি নাম? শ্রিয়ান প্রামাণিক, শ্রেয়ান প্রামাণিক। শ্রেয়ান, তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে, তোমার বাড়ি কোথায়? কেষ্টপুরে। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? 3 বছর। আর তোমার আঁকা শিখতে কেমন লাগে? অনেক ভালো। আমরা চলে যাব তার পরের বন্ধুর কাছে। তোমার নাম? মৈত্রী দাস, মৈত্রী, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ, তোমার বাড়ি কোথায়? মৃধা মার্কেট। তুমি কতদিন ধরে আঁকা শিখছো? 3 বছর। কেমন লাগে তোমার আঁকতে? খুবই ভালো। আমাদেরও ভালো লাগছে পরপর শিল্পী বন্ধুদের সাথে পরিচয় করতে। চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম? সৌমদীপ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3, তোমার বাড়ি কোথায়? টঙ্গুরি। আর তোমার কেমন লাগে এই আঁকার সাথে যুক্ত হতে নিজেকে? ভালো। পরের বন্ধু কে আছে? তোমার নাম? তিতলি ভাস্কর, তোমার বাড়ি কোথায়? গড়ঙ্গনগর। কোন ক্লাসে পড়ো? 4-এ। বাহ, কেমন লাগে আঁকা শিখতে? বাহ। আবারও চলে যাব স্যারের কাছে, জানতে চাইবো এরা এই যে প্রশিক্ষণ নিচ্ছে বহুদিন ধরে, আপনি প্রশিক্ষণ দিয়ে চলছেন, তো কোন সময় এদের প্রশিক্ষণ দেন সারাদিনে? এদের আমরা নানান সময় নানান রকম ভাবে আমি প্রশিক্ষণ দিয়ে যখন থাকি। যার ক্লাস থাকে আর কি। যখন যার টাইম, মানে সপ্তাহে প্রতিদিন ক্লাস করানো হয়? হ্যাঁ, সপ্তাহে প্রতিদিন ক্লাস করানো। বাহ। আর এই যে প্রশিক্ষণ কেন্দ্র, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণের পর তাদের যে সাফল্য, তাদের যে সফলতা, এটা আপনার কেমন লাগে? আমার খুবই ভালো লাগে। আমার গত 10-11 বছর ধরে নানানজন নানান রকম ভাবে পুরস্কৃত পেয়ে আসছে, বাহ। এবং শুধু তাই নয়, পুরস্কার পাওয়ার সাথে সাথে কেউ নানান জায়গায় নানান ভাবে শিক্ষকতাও করছে। বাহ। এতে আমার খুবই মানে ভালো যারা লাগে। আজকে আপনার কাছে স্টুডেন্ট, পরবর্তীকালে তারাও আবার শেখাচ্ছে। একদম। এই যে এত এত স্টুডেন্ট আঁকা শিখছে, আজকের প্রজন্ম অনেকেই আঁকার দিকটা সেভাবে বেছে নেয় না। আপনি হঠাৎ কেন এই আঁকার সাথে যুক্ত হলেন বা এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু করলেন, যদি একটু বলেন সেই বিষয়ে। দেখুন, আমি আজ থেকে আঁকা শেখাচ্ছি না, আমি গত 10-12 বছর হচ্ছে আমি আঁকা শেখাচ্ছি। আচ্ছা, তো আমার- প্রথম যখন আঁকা শেখান কতজন স্টুডেন্টকে নিয়ে স্টার্ট করেছিলেন? তখন আমার কাছে মাত্র 5 জন ছিল। আচ্ছা, 5। সবাই অফলাইনে শিখতো, হ্যাঁ। তখন এতটা অনলাইনের প্রচলন হয়নি? না, এখনো অনলাইনে প্রতিযোগিতাটা মানে হয়। অনলাইনে আমি শেখাননি, না, শেখানো। সবটাই অফলাইনে হয়? অফলাইনেই করায়। বাহ, অনলাইনের সময় শুধু একমাত্র যখন করোনা টাইমটা ছিল, বাধ্য সেই হয়ে টাইমটাই করা হয়েছিল। করা হয়েছিল। আজকে আমরা যে সমস্ত স্টুডেন্টকে সঙ্গে পেয়েছি, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের প্রত্যেককে আমরা দেব আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে সার্টিফিকেট,
থাকবে মেমেন্টো, আর থাকবে মেডেল। তোমার জন্য থাকছে সার্টিফিকেট, থাকছে মেমেন্টো, আর থাকছে মেডেল। তোমার জন্য সার্টিফিকেট, মেমেন্টো আর এই মেডেল। আমি স্যারকে অনুরোধ করবো ওদেরকে সার্টিফিকেট, মেমেন্টো, মেডেলগুলো একটু দিয়ে দেওয়ার জন্য। প্রত্যেক শিল্পীর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। এভাবেই তোমরা এগিয়ে চলো, আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর আবারও ফিরে আসবো জলসাঘর অনুষ্ঠান নিয়ে। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা চলে যাব শিল্পী বন্ধুর কাছে। কি নাম তোমার? প্রিয়া বিশ্বাস, রিয়া কোন ক্লাসে পড়ো? 7, তোমার বাড়ি কোথায়? শিলিগুড়ি কলোনি। কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 2 বছর। আঁকা শিখতে তোমার কেমন লাগে? বেশ ভালো লাগে। চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম? আমার নাম অঙ্কনা ভদ্র। অঙ্কনা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? শিলংগড়ি কলোনি। আঁকা শিখতে তোমার কেমন লাগে? খুব ভাল লাগে। কতদিন ধরে আঁকছো? আমি প্রায় 2 বছর। পরের বন্ধু কি নাম? দিয়া কর্মকার, দিয়া কোন ক্লাসে পড়ো? ক্লাস 8, দিয়ার বাড়ি কোথায়? আনন্দপল্লীতে। কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 2 বছর। আর এই আঁকার সঙ্গে নিজেকে কেমন লাগে? আমার খুবই ভাল লাগে আঁকা শিখতে। বাহ। পরের বন্ধু কি নাম তোমার? রিঙ্কি মণ্ডল, কোন ক্লাসে পড়ো? ক্লাস 12, কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 5 বছর। বাড়ি কোথায় তোমার? আনন্দপল্লী। পরের বন্ধু তোমার নাম? আমার নাম শ্বেতা হালদার। শ্বেতা কোন ক্লাসে পড়ো? আমি উচ্চ মাধ্যমিক দিলাম। কতদিন ধরে আঁকা শিখছো? 7-8 বছর হয়ে গেছে। আঁকা শিখতে কেমন লাগে? ভালো লাগে। দাদা, এরা কি প্রত্যেকেই এই বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে? আমার এখান থেকে এরা প্রত্যেক বছরই পরীক্ষা দেয় এবং প্রতি বছরই ভালো নম্বর পেয়ে এরা উত্তীর্ণ হয়। আর এই যে প্রশিক্ষণ কেন্দ্র, এই প্রশিক্ষণ কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার এই প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে এখানে যেসব শিক্ষার্থীরা আছে তারা যারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে তাদেরও একজন শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের জীবন জীবিকাও চালাতে পারে। আর এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে কত বছর বয়স থেকে আপনি আঁকা শেখান? এখানে আমি ছোট থেকেই একদম আঁকানো শেখানো হয়, একদম হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এছাড়া মানে যারা যার হাতে graduation খড়ি দিচ্ছে, হলো সেই আঁকা শিখতে পারে, একদম এরকম একটা ব্যাপার। কারণ এখানে নানান রকম পর্যায়ে ভাগ করা থাকে। আচ্ছা, যেমন হচ্ছে ধরুন ওয়াটার কালার শেখানো হয়, অ্যাক্রিলিক কালার শেখানো হয়, তারপরে হচ্ছে আপনার ধরুন হচ্ছে গ্লাস পেইন্টিং কালার শেখানো হয়, যেগুলো হচ্ছে বড়দের বিভিন্ন course রকম করা- ভাগে ভাগ বিভক্ত করা হয়। থাকে। আমরা শিল্পী বন্ধুর হাতে তুলে দেব সার্টিফিকেট। তোমার জন্য রয়েছে মেমেন্টো, রয়েছে মেডেল। রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, আর রয়েছে মেডেল। তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। স্যারকে অনুরোধ করবো একটু ওদেরকে দিয়ে দেওয়ার জন্য।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অঙ্কন শিল্পী বন্ধুদের জন্য। আমরা আবারও এই পর্বে পেয়ে গেছি আরো 5 জন নতুন শিল্পী বন্ধুকে। আমরা তাদের সাথে আবারও পরিচয় করে নেব। কি নাম তোমার? রিয়া। কোন ক্লাসে পড়ো? 9। তোমার বাড়ি কোথায়? বাড়ি মিধা মার্কেট, গোবিন্দনগর, সেকেন্ড গলি। কতদিন ধরে আঁকা শিখছো? 1 বছর। কেমন লাগে আঁকা শিখতে? ভালো লাগে। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। পরের বন্ধুর কি নাম আছে? রুদ্রাংশ ভক্ত, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। বাড়ি কোথায়? কেষ্টপুর, চণ্ডীবেড়িয়া, সারদানগর। কতদিন ধরে আঁকার সঙ্গে যুক্ত আছো? 2 বছর। ভীষণ ভালো। তার পরের বন্ধু কি আছে? আমি আদিত্য শর্মা, আদিত্য কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি শিলংগুড়ি কলোনিপাড়া। কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 3 বছর। চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম? দেব সরকার। দেব, কতদিন ধরে আঁকা শিখছো? স্যার কাছে 1.5 বছর ধরে আঁকা শিখছি। তোমার বাড়ি কোথায়? কেষ্টপুর, চণ্ডীবেড়ি। কেমন লাগে আঁকা শিখতে? খুব ভালো লাগে আমার। বাহ। চলে যাব তারপরের বন্ধুর কাছে। কি আছে? দেবজিৎ দাস। দেবজিৎ কোন ক্লাসে পড়ো? 9। কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 1 বছর। কেমন লাগে? খুব ভালো। বাহ। আবারও চলে আসবো স্যারের কাছে। জানতে চাইবো যে দাদা, এত সুন্দর করে এই যে অনুষ্ঠানগুলো আপনি করেন, বিভিন্ন জায়গায় কম্পিটিশন বা বিভিন্ন জায়গায় আপনার ছাত্রছাত্রীরা বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে, তো তখন আপনার কেমন লাগে? আমার খুবই ভালো লাগে, কারণ আজ থেকে আমার আগেও কিছু বছর আগে নানান জায়গায় কম্পিটিশন হয়েছে, তারা আচ্ছা। গেছে এবং তার সাথে হচ্ছে পুরস্কৃত হয়েছে। শুধু তাই নয়, এই গত নানান বছর, এই 1 বছর ধরে গত আপনার সাথে আমি নানান চ্যানেলে অংশগ্রহণ করেছি এবং অনেক ছাত্রছাত্রীরাই সেই চ্যানেলে পুরস্কৃত হয়েছে, তাদের টিআরপি বেড়েছে বা ছাত্র সংখ্যাও এইভাবেই আমাদের প্রকাশিত হয়েছে। আমার এর জন্য খুবই ভালো লাগছে যে এই যে অনুষ্ঠানটা আজ যেটা আমাদের ফ্রেন্ডস চ্যানেল প্রচার করলেন, যেটা আমার এইটা হচ্ছে প্রথম বছর, মানে এত বছর ধরে আমি যে পরীক্ষা নিয়েছি তাতে এইভাবে আমি কোনো দিনও ছাত্রছাত্রীদের মানে যারা channel-এ উত্তীর্ণ হয়েছে আনতে- প্রথম মানে এখানে আনতে এসে পারিনি। পুরস্কার দেওয়া হলো পুরস্কার দিয়েছে। মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ মনোজিৎ থেকে। আর্ট সেন্টারে। কারণ কেন, আজকে যে ফ্রেন্ডস চ্যানেল যেভাবে সাহায্য করলেন, যে 44 জন স্টুডেন্টকে তারা যে পুরস্কৃত করলো বা তাদেরকে যে চ্যানেলে প্রোগ্রাম করে দেখালেন, এটা আমার মনে হয় সারা জীবন এদের একটা লাইফের হচ্ছে একটা বড় প্রাপ্তি, বড় প্রাপ্তি, যেটা আমরাও মানে পাইনি। এবং সেটা। আমাদেরও ভালো লাগলো আপনাদেরকে সঙ্গে পেয়ে। ধন্যবাদ। আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে এবং মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো। সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো। স্যারকে অনুরোধ করবো ওদেরকে দেওয়ার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের জলসাগরের পক্ষ থেকে। আপনার প্রতিষ্ঠান কেন্দ্র এভাবেই এগিয়ে চলুক। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।